হ্যাঁ, তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 21, বলছে সি মানে একটি মেয়ে কাটস কাটে, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস তো হবেই। তো সি কাটস হার হেয়ার্ড শর্ট, মানে বলতে চেয়েছে এই যে মেয়েটি, এই মেয়েটি কী করে, তার চুলকে ছোট করে কাটে ইন দ্য সামার, মানে গ্রীষ্মকালে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এখানে দুটো ভুল আছে, তো যেখানে আন্ডারলাইন করা আছে সেই ভুলটাকে আমরা ধরবো, আর যেখানে আন্ডারলাইন করা নেই তার মধ্যে একটা অংশে ভুল আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এইবার তাহলে এখান থেকে বোঝা গেল যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হয়, এবং এই যে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেই অংশের বাংলা মিনিংটা কী হয়, আই ইট আমি খাই, তো করে বলে করি যায়, আই প্লে আমি খেলি, শি প্লেস সে খেলে, দে প্লে তারা খেলে। তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে বাংলা মিনিং কিন্তু এরকম হবে, করে বলে করি যায় খায়, এরকম। ক্লিয়ার? তাহলে সে তার চুলগুলো কাটে ছোট করে গ্রীষ্মকালে। এইবার ভালো করে বোঝো, আমরা এই যে হেয়ারের সঙ্গে ইডি দেওয়া আছে, এটা আমরা কখন করি? কোনো ওয়ার্ডের সঙ্গে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম কখন দিই? কোনো ওয়ার্ডের সঙ্গে আমরা ইডি কখন দিই? যখন সেই ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করে থাকি। ক্লিয়ার? যেমন ধরো আমি একটা ভার্ব লিখি ট্রিট, TREAT, তো এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, এটা একটা ওয়ার্ড, এবং এটাকে আমরা ভার্ব বলবো। ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা, তো এটাকে যদি আমি ইডি দিই, তো ট্রিটেড, চিকিৎসা করা হয়েছিল বা একজন ব্যক্তি চিকিৎসা করেছিলেন কাউকে। তো বুঝতে পারছো, একটা ওয়ার্ডকে আমরা ভার্ব হিসেবে ইউজ করলে তার সঙ্গে আমরা ইডি দিই, সেটাকে আমরা এই ফর্মটাকে আমরা V2 বলতে পারি। আবার যখন থার্ড ফর্ম হিসেবে ইউজ করব তখনও কিন্তু আমরা ইডি দেব। তো ইডি দিলে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম হয়। তো এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার যে ভার্বের সঙ্গে আমরা ইডি যুক্ত করব। আবার কখনো কখনো এই যে ইডি যুক্ত ফর্মকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করে থাকি। যেমন ধরো আমরা বললাম কমপ্লিকেটেড, বিষয়গুলো বোঝার বিষয় আছে, আমি শুধু উত্তর বলে দিয়ে চলে গেলে কিন্তু হবে না, তোমাদের বুঝতে হবে বিষয়গুলো। ক্লিয়ার? দেখো কমপ্লিকেটেড মানে কি, দেখো কমপ্লিকেট, এই ডি বাদ দিয়ে যে অংশটুকু আছে, এর মানে হচ্ছে জটিল করা। আর কমপ্লিকেটেড মানে কি? কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা কিন্তু ভার্ব হিসেবে ইউজ করতে পারবো, VERB, প্লাস আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারবো। তো এখান থেকে ক্লিয়ার, ইডি যুক্ত শব্দ ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। কিন্তু এখানে কি ভার্ব বা অ্যাডজেক্টিভের মধ্যে কোনোটা হতে পারে? এই হেয়ার্ড ওয়ার্ডটা কি বলেছে দেখলে বুঝতে পারো। সে কাটস, সে কাটে, হার চুল, তো নাউন, তো সে তার কি কাটে? চুল কাটে, তাহলে নাউন। তাহলে নাউনের সঙ্গে আমরা ইডি যুক্ত করব না, তাহলে আমরা ইডি বাদ দিয়ে শুধু হেয়ার বলবো, সি কাটস হার হেয়ার, তাহলে ইডি কাটা। ওকে, তাহলে দেখো কোথায় আছে, সি কাটস হার হেয়ার, এ ইজ দ্য, আচ্ছা হেয়ার শর্ট, একদম সি কাটস হার হেয়ার শর্ট ইন সামার। হ্যাঁ, আর একটা জায়গায় যে জায়গায় ভুল আছে আমরা বলছিলাম, সেটা হচ্ছে সামার। দেখো এই যে সামার হচ্ছে কি একটা সিজন, তাই তো? সামার হচ্ছে একটা সিজন, ঋতু। সিজনের আগে কিন্তু আমাদের এই আর্টিকেলটা বসবে না। ক্লিয়ার? ইন সামার, ইন উইন্টার, ইন মনসুন, ক্লিয়ার, ইন স্প্রিং, আমরা কিন্তু একটাও ভুল আছে, এটাকে আমরা নেব না। তো 21 হয়ে গেল, 21-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 22, হ্যাঁ 22 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 22 বলছে হার্বালিজম মানে কি? আমরা বলি না এটা একটা হার্বাল প্রোডাক্ট, মানে কি ভেষজ। দেখো ছবি দেখলে বুঝতে পারবে, বিভিন্ন ভেষজ দিয়ে আমরা যে সমস্ত মেডিসিন বানাই বলতে পারি, ঠিক আছে, সেই যে পদ্ধতিটা ভেষজ দিয়ে, গাছপালা দিয়ে আমরা যে ওষুধ বানাই, সেই প্রসেসটাকে বলি আমরা হার্বালিজম। ওকে, বলছে হার্বালিজম হ্যাড বিকাম এ অল বাট এক্সটিংক্ট স্কিল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, মানে পশ্চিমের যে দুনিয়া, পশ্চিম দিকের যে পৃথিবীটা আছে, মানে পশ্চিমী দুনিয়াতে, এরিয়াতে কি বলেছে, হার্বালিজম হ্যাড বিকাম হয়েছিল একটি অল বাট এক্সটিংক্ট মানে কি? এক্সটিংক্ট মানে হচ্ছে তোমার বলতে পারি আমরা যে বিলুপ্ত একটা দক্ষতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পরিণত হয়েছিল হার্বালিজম। এবার দেখো এই যে অল বাট যে ফ্রেজটা আছে, এই অল বাট ফ্রেজের মিনিং হচ্ছে কি? অলমোস্ট, ALMOST, অলমোস্ট। ক্লিয়ার? তাহলে অলমোস্ট প্রায়, তাহলে হার্বালিজম হয়েছিল
একটা প্রায় বিলুপ্ত স্কিল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এইবার দেখো তাহলে অলমোস্ট এবং এ কিন্তু ভাওয়েল এবং এখানে অল বাটের এও ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে আমরা একটা বোঝাতে গেলে এ দেব না, আমরা এ দেব, অ্যান দেব, অ্যান। ক্লিয়ার? তাহলে এখানে এতে ভুল আছে। হার্বালিজম হ্যাড বিকাম অ্যান অল বাট এক্সটিংক্ট স্কিল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। বোঝা গেল? অল বাটের মিনিং কিন্তু অলমোস্ট। তাহলে কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমরা দেখি হার্বালিজম হ্যাড বিকাম অ্যান, দেখো অ্যান অল বাট মানে অ্যান অলমোস্ট, প্রায় এক্সটিংক্ট বিলুপ্ত স্কিল। ওকে, তাহলে 22-এর এ উত্তর। এবার যাবো নেক্সট 23 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 23, হ্যাঁ 23 কি বলছে দেখো, বলছে অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি মানে কি? অ্যাক্সেসরি মানে হচ্ছে আমরা বলতে পারি দুটো, একটা হচ্ছে সহায়ক বস্তু। কোনো কাজ করতে গেলে আমাদের যে সাহায্যকারী যে বস্তুগুলো লাগে সেগুলোকে আমরা অ্যাক্সেসরি বলতে পারি, বা অন্য দিক থেকে আমরা কিন্তু অতিরিক্তও বলতে পারি। অ্যাক্সেসরি মানে অতিরিক্ত, বলি না অ্যাক্সেস, ঠিক আছে? তো অতিরিক্ত বাড়তিও কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? তো আমরা এখানে অতিরিক্ত নিচ্ছি। তো অ্যাক্সেসরি হলো, এবার আমরা অপশানে চলে যাবো, আমাদের কিন্তু অ্যান্টোনিম বের করতে হবে। তাহলে অ্যাক্সেসরির দুটো মিনিং, একটা হচ্ছে সাহায্যকারী বা সহায়ক বস্তু বা অতিরিক্ত। অতিরিক্ত আমরা নিয়েছি এখানে। সারপ্লাস মানে কি? সারপ্লাস মানেও কিন্তু অতিরিক্ত। বোঝা গেল? তাহলে অ্যান্টোনিম বের করতে হবে, কিন্তু এটা আমরা সিনোনিম পেয়েছি, ঠিক আছে? আমাদের বের করতে হবে অ্যান্টোনিম। তাহলে এটা হচ্ছে সিনোনিম, SY। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি যে SYN, সিনোনিম। ক্লিয়ার? ইসেনশিয়াল মানে কি? ইসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়। ইসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। তাহলে এবার দেখো ভালো করে বুঝে দেখো, তাহলে একটা হচ্ছে অতিরিক্ত আর একটা হচ্ছে অতিরিক্ত নয়, প্রয়োজনীয়। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্টোনিম। সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউট মানে বিকল্প। অপশন মানেও কিন্তু আমার কাছে একটা অপশন আছে, মানে একটা বিকল্প আছে। আর সাবস্টিটিউট মানে একটা বদল বা একটা বিকল্প, একজনকে বাদ দিয়ে তার জায়গায় অন্য একটা আনলাম, এটা কি সাবস্টিটিউট বলা হয়। ক্লিয়ার? 23-এর বি উত্তর। ওকে, হ্যাঁ। তো এই যে ধরো এই ছবিটা আমরা কেন দিয়েছি দেখো, যে অতিরিক্ত রয়েছে এখানে, এতগুলো পোশাক আমার রয়েছে, পোশাকগুলো কিন্তু সবগুলো আমার প্রয়োজন হয়ও না, তো এটাকে আমি বলবো অতিরিক্ত। ক্লিয়ার? 23। এবার যাবো 24 কি বলছে দেখো, 24। হ্যাঁ 24 কি বলেছে, 24 বলছে ইন্ডিয়া হ্যাজ টার্নড, বলছে ইন্ডিয়া পরিণত হয়েছে 70 years older অ্যাজ এ রিপাবলিক। রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র। যে ভারতবর্ষ বুঝতে পারছো একটা গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক একটা দেশ, তো বলছে একটা প্রজাতন্ত্র হিসেবে ভারতবর্ষের বয়স কিন্তু 70 বছর হয়েছে, ঠিক আছে? 70 বছরের একটা বয়স্ক হয়েছে রিপাবলিক হিসাবে, প্রজাতন্ত্র হিসাবে। এইবার এই দুটো বাক্য আমি লিখবো, ভালো করে খেয়াল করবে। ধরো আমি বললাম যে শি ইজ 18, ঠিক আছে? শি ইজ 18 year, YEAR, শি ইজ 18 year old। আর একটা বাক্য দিচ্ছি যে আমি বললাম আই হ্যাভ বিন লিভিং, LIVI। আচ্ছা, এটা আমরা নিচে লিখি কারণ আমাদের জায়গা রয়েছে। ক্লিয়ার? তো আমরা এখানে লিখব না, যেহেতু আমাদের জায়গা রয়েছে। ওকে, হ্যাঁ। তাহলে প্রথমটা লিখলাম কি, ভালো করে খেয়াল করো, প্রথম বাক্যটা আমি কিন্তু লিখলাম যে শি ইজ 18 year old দিয়েছি, 18 year old। ভালো করে বোঝো, এই যে 18 বছরের বয়স্ক। ক্লিয়ার? 18 বছর বয়স। আমরা জানি কি যে নাউনের, একটা নাউনের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় শুনেছো? একটা নাউন, মনে করো ম্যান মানে মানুষ, নাউন, তাহলে এর প্লুরাল ফর্ম কী হবে? মেন। গার্ল মানে মেয়ে, তার প্লুরাল ফর্ম কী হবে? গার্লস। কিন্তু অ্যাডজেক্টিভ, মনে করো একটা অ্যাডজেক্টিভ আমি বললাম কোল্ড, ঠান্ডা, এর প্লুরাল ফর্ম তুমি কি করে বের করবে? পারবে না, অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। তো এখানে যেটা বলেছে এই প্রথম বাক্যে দেখো, শি মানে এটা হচ্ছে একটা প্রোনাউন, তাই তো? একজন ব্যক্তি, একটি মেয়ে, শি ইজ, সে হয় 18 year old, মানে 18 বছরের বয়স্ক হয়। তাহলে এই যে ওয়ার্ডটা, এই পুরোটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 18 year old, মেয়েটা কেমন? মেয়েটা 18 বছরের বয়স্ক। ক্লিয়ার? তাহলে এই নাউনকে ডিফাইন করছে কে? 18 year old শব্দটা। এখানে কিন্তু 18 ইয়ারের সঙ্গে এস যুক্ত হবে না, কারণ এখানে অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। ক্লিয়ার? এবার যদি আমি যাই, যেখানে আমরা ইয়ার্স করতে পারি, যেমন ধরো আমি বললাম আই হ্যাভ লিভড, আমি বাস করেছি
হিয়ার এখানে, ফর ধরে 30 ইয়ার্স, YEARS। এইবার আমি এখানে দেবো, কারণ এখানে সংখ্যা বলেছে, আমি এখানে বাস করেছি কতদিন ধরে, 30 বছর ধরে। তাহলে এই 30 বছর এটা একটা নাউন, বুঝতে পেরেছো? তাহলে নাউনের প্লুরাল ফর্ম ইয়ার্স হবে, 30 বছর প্লুরাল ইয়ার্স, ক্লিয়ার? তাহলে নাউন হলে এস যুক্ত হবে, অ্যাডজেক্টিভ হলে এস যুক্ত হবে না। তাহলে এখানে চলে আসবো আমরা প্রশ্নে। এখানে কি বলেছে দেখো, ইন্ডিয়া হ্যাজ টার্নড 70 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে এইটা 70 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, ভারতকে ডিফাইন করছে। ভারতের বয়সটা কত হলো? 70 ইয়ার্স ওল্ড, একটা প্রজাতন্ত্র হিসাবে, ক্লিয়ার? তাহলে নাউনকে যে ডিফাইন করে সে হচ্ছে কি, সে হচ্ছে অ্যাডজেক্টিভ, বোঝা গেল? তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 70 তো বসবেই, 70 ইয়ার, YEAR, 70 ইয়ার ওল্ড, বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের ভুল কোথায় আছে? ভুল আছে ডি পার্টে। এবার যাবো নেক্সট কোয়েশনে, 25। হ্যাঁ 25 কি বলছে দেখে নাও। হ্যাঁ 25 বলছে কি, কম্পালসারি বাধ্যতামূলকভাবে এনলিস্টমেন্ট মানে হচ্ছে তালিকাভুক্তকরণ ফর মিলিটারি সার্ভিস মানে আমাদের যে সৈনিক হিসাবে যে সেবা দিতে হয়, সেই সৈন্যবাহিনী হিসাবে সেবা দেওয়ার জন্য কাউকে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োগকরণ, সেটাকে আমরা কি বলবো? বা নাম নথিভুক্তকরণ, তালিকাভুক্তকরণ, যে সেবা দিতেই হবে সেনাবাহিনীতে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলবো, এ ইজ দ্য কারেক্ট আনসার, কনস্ক্রিপশন। মানে আমরা এটাকে বাংলা বলতে পারি যে বাধ্যতামূলকভাবে, বাধ্যতামূলকভাবে, ওকে, বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে আর কি যোগদান, ক্লিয়ার? যোগদান, বোঝা গেল? তাহলে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদান, সেটাকে আমরা কি বলবো? কনস্ক্রিপশন বলবো। ওকে, বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। সঠিক উত্তর কিন্তু আমাদের 25 এ হলো। অ্যাবডিকেশন মানে কি? অ্যাবডিকেশন মানে হচ্ছে সিংহাসন ত্যাগ। কেউ যদি মনে করো নিজের ইচ্ছাতে বা নিজের কোনো দাবি বা বিশেষ করে সিংহাসন, নিজের যে জায়গায় ছিল সেই জায়গাটা ত্যাগ করে দেয়, সেটাকে আমরা বলি অ্যাবডিকেট করা, ক্লিয়ার? সেখান থেকে অ্যাবডিকেশন মানে ত্যাগ, সিংহাসন ত্যাগ। আর্মামেন্ট মানে কি? আর্মামেন্ট মানে হচ্ছে রণসজ্জা বা যুদ্ধের সজ্জা, মানে আমরা বলতে পারি মিলিটারি উইপেন্স বা ইকুইপমেন্ট। বিভিন্ন যুদ্ধের যে সমস্ত উইপেন্সগুলো হয়, অস্ত্রশস্ত্রগুলো হয় বা ইকুইপমেন্ট হয়, সেগুলোকে আমরা কি বলবো? আর্মামেন্ট। মিলিটারিস্টিক কাকে বলে? মিলিটারিস্টিক তাকেই বলবে যে ব্যক্তি যুদ্ধপ্রিয়, ঠিক আছে? একদম অ্যাগ্রেসিভ যে মিলিটারি পলিসি, তাকে যদি কেউ পারসিউ করে, ফলো করে, মিলিটারিদের যে পলিসি সেটা অ্যাগ্রেসিভ পলিসি হতে পারে, সেই অ্যাগ্রেসিভ পলিসিটাকে যদি কেউ পারসিউ করে, অনুসরণ করে, ফলো করে, তাকে বলবো মিলিটারিস্টিক, যুদ্ধপ্রিয়। 25 এই উত্তর। এবার যাবো নেক্সট 26 কি বলছে দেখে নাও। হ্যাঁ 26 কি বলছে আমরা দেখে নেবো, এটা একটা ভয়েস চেঞ্জ। 26 বলছে দ্য কালচার, সংস্কৃতি ওয়াজ লুজিং, হারাচ্ছে ইটস মিনিং, এর অর্থ। মনে করো আমাদের ভারতীয় সংস্কৃতি, তো ভারতীয় সংস্কৃতির মধ্যে অনেক কিছু আমাদের আছে, প্রচুর কালচার আছে, তাই বলছে কিন্তু ভারতীয় সংস্কৃতি ধীরে ধীরে অর্থ হারিয়ে ফেলছিল, ঠিক আছে? ওয়াজ লুজিং, মিনিং বুঝতে হবে কিন্তু। ওয়াজ হচ্ছে অতীতকালে, ভার্বের আইএনজি, কন্টিনিউয়াস টেন্স, তাহলে অতীতকালের কন্টিনিউয়াস মানে পাস্ট কন্টিনিউয়াস, চলছিল, কালচার হারাচ্ছিল। এবার দেখো, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভার্ব দেখতে হবে, ঠিক আছে? ওয়াজ আছে, তো ওয়াজ আছে মানে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা হবে। আর লুজিং, এই আইএনজির জন্য একটা এক্সট্রা ভার্ব আসবে ভয়েস চেঞ্জে, বিং। আর মেন ভার্বের থার্ড ফর্ম লুজ, তার থার্ড ফর্ম লস্ট হবে, ঠিক আছে? এইবার তাহলে কি হারাচ্ছিল আমরা প্রশ্ন করব, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, কারণ ভয়েস চেঞ্জে আমাদের প্যাসিভ করতে গেলে অবজেক্ট লাগবেই। তাহলে হারাচ্ছিল, কি হারাচ্ছিল? ইটস মিনিং, ঠিক আছে? কালচারের মিনিং হারাচ্ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা প্রথমে আনবো। আর মিনিং তো গোনা যায় না, তাহলে একটাই, তাহলে ওয়াজ বিং লস্ট। আমরা দেখবো কোন অপশানে আছে। দেখো এখানে যদি আমরা তোমরা বি অপশানটা দেখো, উইল লস্ট রয়েছে, হবে না। সি অপশানে দেখো শুধু লস্ট রয়েছে, প্যাসিভ করা নেই, হবে না, ঠিক আছে? এখানে ওয়াজ লস্ট বিং দেওয়া নেই, ভুল, ডি কাটা। তাহলে এ দাগকে যদি আমরা উত্তর ধরি, এ দাগ কি বলছে দেখো, দ্য মিনিং অব দ্য কালচার, একদম ঠিক আছে। তাহলে দ্য মিনিং অব দ্য কালচার, কালচারের মিনিং একটা ওয়াজ, আইএনজির জন্য বিং, আর লুজের থার্ড ফর্ম লস্ট, হারাচ্ছিল। এ ইজ দ্য কারেক্ট আনসার 26-এ। এবার যেমন নেক্সট 27 কি বলছে দেখে নাও। 27, হ্যাঁ 27 বলছে এ স্পেশালিস্ট, একজন বিশেষজ্ঞ, অব কিডনি মানে
কিডনি সংক্রান্ত যে বিশেষজ্ঞ, কিডনি মানে কি নেফ্রন, তো সেই নেফ্রন সংক্রান্ত যে বিশেষজ্ঞ তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে নেফ্রোলজি। সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেবো, ওয়ান ওয়ার্ডের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইম্যাটোলজি, প্রাইম্যাটোলজি মানে কি, দেখো আমাদের কি আছে একটা ওয়ার্ড প্রাইমেট, MATES, প্রাইমেটস, এটা প্লুরাল ফর্ম আমি লিখলাম, এসটা দিলাম। প্রাইমেটস মানে কি, প্রাইমেটস মানে আমরা বলতে পারি যে হিউম্যান ছাড়া, ঠিক আছে, মানুষ নয়, সেই মানুষ ছাড়া মানুষের মতো দেখতে যে সমস্ত আর কি প্রাণীগুলো আছে তাদের নিয়ে যে গবেষণা করে সেই ব্যক্তিকে, যে গবেষণাটা সেটাকে বলবো প্রাইম্যাটোলজি, ক্লিয়ার। আর যে ব্যক্তি এই গবেষণাটা করে থাকে তাকে আমরা কি বলবো, তাকে বলবো হচ্ছে প্রাইম্যাটোলজিস্ট, ঠিক আছে, মানে নন হিউম্যান বিং বলতে পারি, মানে দ্য স্টাডি অফ নন হিউম্যান বিং, মানে আদিম মানুষ যে নিয়ে যে গবেষণা সেটাকে আমরা বলবো প্রাইম্যাটোলজি, আর যে করেন তাকে বলবো প্রাইম্যাটোলজিস্ট। অবস্টেট্রিশিয়ান মানে কি, অবস্টেট্রিশিয়ান মানে আমরা বলতে পারি হচ্ছে মানে ধাত্রীবিদ্যা বিশারদ জিনিসটা কি, মানে চাইল্ড বার্থ, মানে শিশু জন্মাবে, সেই শিশু জন্মানো সংক্রান্ত বিষয়ে যে ব্যক্তি বিশেষজ্ঞ স্পেশালিস্ট তাকে আমরা বলবো অবস্টেট্রিশিয়ান, ক্লিয়ার। প্যাথোলজিস্ট মানে কি, রোগবিদ্যা, মানে মনে করো একজন স্পেশালিস্ট, সে কী করবে, সে মানুষের বিভিন্ন টিস্যু নেবে, বডি টিস্যু নিয়ে ল্যাবরেটরিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে ডায়াগনোসিস করবেন, ঠিক আছে, তো ডায়াগনোসিস করবেন কোন রোগ আছে, বা ফরেন্সিক পারপাসের জন্য কিন্তু এই পরীক্ষা করে থাকেন। তো অ্যাকচুয়ালি রোগ নির্ণয়কারী যে স্পেশালিস্ট রোগ নির্ণয় তাকে বলবো প্যাথোলজিস্ট, ক্লিয়ার। 27 কিন্তু সেই উত্তর। এবার যাবো নেক্সট। তো বুঝতে পারছো ওই ছবিটা তোমরা দেখছো, এটা কিন্তু বৃক্ক, কিডনি। এবার কি বলছে দেখো, হ্যাঁ, তো কি বলছে আমরা দেখে নেব 28, হ্যাঁ 28 কি বলছে দেখো, বলছে ল্যাগার্ড মানে কি, এর বের করতে হবে সিনোনিম। ল্যাগার্ড মানে আমরা বলতে পারি অলস ব্যক্তি, ঠিক আছে, তো যে ব্যক্তি আলসতার মধ্যে জীবন কাটাতে পছন্দ করে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অলস ব্যক্তি। ওকে, দেখো এই ছেলেটা খুব অলস, কাজ করতে জানে, শুধু ঘুমায়, দেখো এখনো হাই তুলছে এবং বাবা তাকে বোঝাচ্ছে, বাবা এইভাবে আলসেমি করে চললে হবে না, সক্রিয় হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, নিজের কাজ করতে হবে, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। তো সিনোনিম দেখে নেবো, অপশন এ বলছে হাসলার মানে কিন্তু তৎপর ব্যক্তি, হাসলার। প্রম্পট মানেও তৎপর, এক্সপিডিশাস মানেও কিন্তু তৎপর ব্যক্তি। আর ডডলিং মানে কি, আলসতায় জীবন কাটানো, ঠিক আছে, বা অলসভাবে সময় কাটানো, যেমনটা এই ছেলেটা করে, সময় অতিবাহিত করা বা সময় কাটানো, ক্লিয়ার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম বলেছে ল্যাগার্ড মানে অলস ব্যক্তি, আর ডডলিং মানে যে অলসভাবে সময় কাটায়, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 28 ডি। এবার যাবো নেক্সট। 29 কি বলছে দেখে নাও, 29, হ্যাঁ 29 কি বলছে আমরা দেখে নেবো। 29 বলছে এ শট, একটা আমি আঘাত করেছি, একটা গুলি ছুড়েছি ইন দ্য ডার্ক, ঠিক আছে, এটাকে ইডিয়াম, এই ইডিয়ামের মিনিং করতে হবে। দেখো একটা ছেলে, সে যদি কোনো তার যে এইম, সে একটা মনে করো কোনো একটা লাঠিতে বা কোনো একটা পাথরে সে আঘাত করছে, বা নির্দিষ্ট তার কাছে একটা এইম লক্ষ্য আছে যেখানে তাকে গুলি করতে হবে, কিন্তু সে অন্ধকারের মধ্যে কোনো দিক না দেখে সে কিন্তু গুলি করেই যাচ্ছে এদিকে ওদিকে, সে মনে করো সে নিজের প্র্যাকটিস করার জন্যই করছে, কিন্তু কাজটা কিন্তু ঠিক নয়, কে কোথায় আছে আমরা জানি না, তো অন্ধকারে কিন্তু আমি শর্ট করছি, তার মানে কি, আমার যে পরিণতি, সেই পরিণতির কথা চিন্তা না করে র্যান্ডমলি যথেচ্ছভাবে কিন্তু কোনো কাজ করে থাকা, ঠিক আছে। তাহলে এ শর্ট ইন দ্য ডার্ক, তো অন্ধকারে শর্ট করলেই আমাদের কিন্তু ক্ষতি হতেই পারে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখে নাও। তো অপশন দেখবো, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি কি বলছে, র্যান্ডমলি যথেচ্ছভাবে, ডুইং সামথিং কোনো কিছু করা, দ্য আউটকাম পরিণতি, অফ হুইচ যার, ইজ আননোন পরিণতি আমি জানি না, তাহলে আমি গুলি করে যাচ্ছি, ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, এটাকেই বলে অন্ধকারে গুলি ছোড়া। গেল, তাহলে আমাদের কিন্তু 29-এর বি উত্তরে হয়ে যাবো। 30 কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 30 বলছে স্যাক্রিলেজের সিনোনিম বের করতে হবে। স্যাক্রিলেজ মানে কি, স্যাক্রিলেজ মানে হচ্ছে অপবিত্র করা, ঠিক আছে, অপবিত্র করা মানে একটা পবিত্র জিনিসকে বা পবিত্র জায়গাকে অপবিত্র করা, সেটাকে আমরা বলি স্যাক্রিলেজ। ওকে, মডিফিকেশন মানে কি, মডিফিকেশন মানে হচ্ছে তোমার সামান্য পরিবর্তন, মডিফাই করি না আমরা,
কনসেক্রেশন মানে কি? কনসেক্রেশন মানে হচ্ছে পবিত্রকরণ, কোনো একটা জিনিসকে আমি পবিত্র করছি। স্যাক্রিলেজ মানে কিন্তু অপবিত্রকরণ, এটাকে আমরা অ্যান্টোনিম বলতে পারি এই ওয়ার্ডের। ক্লিয়ার? তাহলে কনসেক্রেশন মানে পবিত্রকরণ। ব্লাসফেমি মানে কি? অধার্মিক কথাবার্তা বলা। অধার্মিক মানে পবিত্র জিনিস সম্পর্কে বা অধার্মিক কথা বলা। ক্লিয়ার? অধার্মিক কথা বলা মানে পবিত্র জিনিস সম্পর্কে বাজে বাজে মন্তব্য করা, এটাকেও কিন্তু অপবিত্র করা বলছে। ক্লিয়ার? রেভারেন্স মানে কি? রেভারেন্স, রিভিয়ার মানে সম্মান করা, রিভিয়ার REVERE, ঠিক আছে? এই ই পর্যন্ত মিনিং হচ্ছে সম্মান করা, আর রেভারেন্স মানে হচ্ছে সম্মান বা শ্রদ্ধা। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? স্যাক্রিলেজ মানে হচ্ছে সিনোনিম অপবিত্র করা। ব্লাসফেমি মানেও কিন্তু বাজে বাজে ধর্ম সম্পর্কে বাজে বাজে কথা বলছি, মানে অপবিত্র করছি। 30 সি উত্তর। এবার যাবো নেক্সট। 31 কী বলছে দেখে নাও। 31 বলছে কি? স্লিক। স্লিক মানে দুটো মিনিং হতে পারে। একটা স্লিকের মিনিং হচ্ছে বাকপটুতা, ঠিক আছে, যে ভালো কথা বলতে পারে। আর স্লিক মানে কি? স্লিক মানে আমরা বলতে পারি যে পিচ্ছিল। স্লিক মানে হচ্ছে পিচ্ছিল। ওকে, তাহলে সিনোনিম বের করতে হবে। দেখো স্লিপারি, স্লিপারি মানেও হচ্ছে সেম, স্লিপারি মানে হচ্ছে পিচ্ছিল। বুঝতে পেরেছো? দেখো বরফের উপর থেকে হাঁটছে, বরফ তো বুঝতেই পারছো তোমার পিচ্ছিল ছাড়া কিছু হবে না, তো পিচ্ছিল বলে কিন্তু এই বাচ্চা মেয়েটা পড়ে গেছে। তো স্লিক ইজ ইকুয়াল টু স্লিপারি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 31। নিউ মানে নতুন, ফ্র্যাকশনস মানে ভগ্নাংশ, আর নোভিস মানে হচ্ছে শিক্ষানবিশ, মানে সামওয়ান। নোভিস কিন্তু তোমাদের ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। সামওয়ান নিউ, সামওয়ান হু ইজ নিউ টু আ প্রফেশন, ঠিক আছে, বা সামওয়ান হু ইজ ইনএক্সপিরিয়েন্সড ইন এ পার্টিকুলার টাস্ক বা পার্টিকুলার সিচুয়েশন, তাকে আমরা নোভিস বলবো। 31 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 32 কী বলছে দেখে নাও। 32 বলছে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিকভাবে নয়, ভুলভাবে স্পেল করা আছে এরকম ওয়ার্ড। শার্পেন একদম ঠিক আছে, SHARPEN, শার্পেন। শার্পেন মানে কি? ধারালো করা, ধার দেওয়া। ক্লোভার, ক্লোভারে দেখো একটা ভি হবে না, একটাই ভি হবে, ঠিক আছে, দুটো ভি হবে না। CLOVER, ক্লোভার মানে কি? ত্রিপত্র বিশেষ, ত্রিপত্র বিশেষ, ত্রিপত্র বিশেষ। ক্লিয়ার? তাহলে দেখো বুঝতে পারছো ছবিটা থেকে, ত্রিপত্র বিশেষ। ওকে, হ্যাঁ, ত্রিপত্র বিশেষ। এবার হ্যাপেন কী বলতে? আমাদের সঠিক উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। তো ক্লোভার বানান ভুল ছিল। হ্যাপেন HAPPEN, হ্যাপেন মানে ঘটা। আর সানরাইজ তোমরা জানো SUNRISE, সানরাইজ মানে সূর্য উদয়, সূর্যোদয়। 32 বি উত্তর। এবার যাবো নেক্সট। 33 কী বলছে আমরা দেখে নেবো। 33 কী বলছে দেখো। হ্যাঁ, 33 বলছে ইলিউশনস মানে কি? ইলিউশনস মানে হচ্ছে বিভ্রম, মানে আমাদের চোখের সামনে এমন কিছু আমরা দেখতে পারি যেটা আদৌ ঘটছে না, সেরকম কোনো কিছু যদি আমরা চোখের সামনে দেখি সেটাকে বলবো বিভ্রম, ভ্রম বা মায়া। তা বলছে ইলিউশনস আর ইউজুয়ালি সাধারণত রিলেটেড, সম্পর্কিত উইথ ড্যাশ প্রসেসেস, মানে কোন প্রসেসেস। আমাদের তো অনেক প্রসেসের মধ্যে দিয়ে আমরা চলি, তো এটা আমাদের শরীরের কোন প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত, সম্পর্কিত। দেখো ওরেটরি মানে কি? ওরেটরি মানে কি? বাকপটুতা, যে ভালো কথা বলতে পছন্দ করে, ঠিক আছে। তো শব্দ সংক্রান্ত বিষয়কে আমরা বলছি ওরেশন বা ওরেটরি। ক্লিয়ার? বাকপটুতা। ভিজুয়াল মানে কি? ভিজুয়াল মানে হচ্ছে দৃষ্টি সংক্রান্ত, ভিজুয়াল মানে হচ্ছে দৃষ্টি সংক্রান্ত, দৃষ্টি সংক্রান্ত। বুঝতে পারছো? তাহলে এই যে চোখের ইলিউশন মানে কি? আমরা চোখের সামনে এমন কিছু দেখি যেটা আদৌ ঘটছে না, তাহলে এটা দেখা সংক্রান্ত, দৃষ্টি সংক্রান্ত। দেখো এই যে দুটো ভাই বোন দাঁড়িয়ে আছে এবং দেখছে আকাশের মধ্যে দিয়ে প্লেনে করে কেউ একটা উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো কি? এগুলো তো একটা ইলিউশন, একটা বিভ্রম, একটা মায়া, তাই তো? তাহলে এটা হবে ভিজুয়াল। ক্লিয়ার? তাহলে ইলিউশন কিন্তু ভিজুয়ালাইজ হয়, আমরা ভিজুয়ালাইজ করি, ভিজুয়ালের সঙ্গে কিন্তু সম্পর্কিত। ডিজিটাল মানে কি? ডিজিটাল মানে হচ্ছে তোমার অক্ষর সম্পর্কিত, বা ডিজিট মানে হচ্ছে নাম্বার, ঠিক আছে। সেই নাম্বার সম্পর্কিত কোনো কিছুকে আমরা কিন্তু ডিজিটাল বলবো, মানে বলতে পারি একটা ইলেকট্রনিক একটা প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে আমরা ব্যবহার করি, বিভিন্ন ডিজিট ব্যবহার করে থাকি, 0 and 1। এই 0 এবং 1 ইউজ করে আমরা কি করি? স্টোর করি বিভিন্ন ইনফরমেশন, ঠিক আছে, ইলেকট্রনিক প্রসেসের মধ্য দিয়ে। তো সেটাকেই আমরা বলবো যে ডিজিটাল। অডিও মানে কি? অডিও মানে হচ্ছে শ্রুতি সংক্রান্ত, মানে মনে করো বিশেষ করে কোনো সাউন্ড যখন আমরা রেকর্ড করি বা রিপ্রোডিউস করি, সেই বিষয়টাকে আমরা অডিও বলবো, মানে শ্রুতি। বোঝা গেল? তাহলে 33 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 34 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 34 কী বলছে দেখো। 34 বলছে ওয়ান, একজন ব্যক্তি হু অফার্স, যে অফার করে, ওয়ান সার্ভিসেস, নিজের যে সেবা সেই সেবাকে অফার করে, প্রদান করে, উইদাউট বিং ফোর্সড মানে বাধ্য না হয়ে, নিজের ইচ্ছায় যদি কেউ নিজের সেবা দিতে চায় তাকে আমরা কি বলবো?
তাকে আমরা ভলিউন্টার বলি। ভলিউন্টার মানে স্বেচ্ছাসেবক সেই ব্যক্তিকে। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, ভলিউন্টার। বুঝতে পেরেছো? ভলিউন্টারের বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক। দেখো ছবিটা দেখো, এই ব্যক্তি কি করছে, এই ব্যক্তি কি করছে, এই ব্যক্তি দেখো নিজের ইচ্ছায় কিন্তু নিজের কাজ থেকে হয়তো ছুটি আছে, কাজের ছুটি আছে, কাজ নেই, সে কী করছে নিজের ইচ্ছায় ইচ্ছায় তার আশেপাশের পরিবেশ কিন্তু সে পরিষ্কার করছে। ছবি দেখলে বুঝতে পারবে। তো এই যে সেবা, এই যে ইচ্ছায় সেবা, এটাকে আমরা বলবো ভলিউন্টার, স্বেচ্ছাসেবক। ওকে, বাদ বাকিগুলো দেখে নেবো। ওয়ান ওয়ার্ড কিন্তু এটা বলছে কি, বলছে স্কলার। স্কলার মানে কি? স্কলার মানে পণ্ডিত, মানে সামওয়ান হু ইজ আ স্পেশালিস্ট ইন আ পার্টিকুলার ফিল্ড, একটা নির্দিষ্ট ফিল্ড, নির্দিষ্ট সাবজেক্টে যে পণ্ডিত, স্পেশালিস্ট, তাকে বলবো স্কলার। অল্ট্রুইস্ট মানে কি? অল্ট্রুইস্ট মানে পরার্থবাদী, মানে যে ব্যক্তি অন্যের উপকার করে বা অন্যের ওয়েলফেয়ার নিয়ে ভাবে, অন্যের উন্নতি কী করে হবে, অন্যকে কী করে উপকার করবো, সেই ব্যক্তিকে অল্ট্রুইস্ট বলা হয়। ঠিক আছে? হ্যাঁ, গেল। অল্ট্রুইস্টের সিনোনিম বলতে পারি আমরা হিউম্যানিটারিয়ান, জেনারাস। ক্লিয়ার? বেনিভোলেন্ট। স্কেপটিক মানে কি? স্কেপটিক মানে হচ্ছে সন্দেহবাদী। সন্দেহবাদী মানে সামওয়ান, একজন ব্যক্তি হু ডাউটস, যে সন্দেহ করে। দ্য স্ট্যাবলিশড বা বলতে পারো হ্যাঁ দ্য কনভেনশনাল বিলিফ, ওপিনিয়ন মানে একটা যে প্রতিষ্ঠিত মতবাদ আছে, ধারণা আছে, রীতিনীতি আছে বা বিশ্বাস মানুষের মধ্যে আছে, সেগুলোর সম্পর্কে সন্দেহ আর কি তোলে, তার মনের মধ্যে সন্দেহ জাগে, সেই ব্যক্তিকে আমরা সেপটিক বলবো। স্কেপটিক মানে সন্দেহবাদী। তাহলে গেল 34-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 35 কী বলছে দেখে নাও। হ্যাঁ 35 কী বলছে আমরা দেখবো। 35 বলছে আই ড্যাশ পে টু মাচ অ্যাটেনশান টু দ্য স্টোরিজ। ক্লাসে মনে করো, হ্যাঁ ক্লাসে টিচার, সে টিচার কী করছে দেখো, গল্প বলছে। তো অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্টরা গল্প শুনছে, তাদের মধ্যে কেউ একজন বলছে যে শিক্ষকের যে গল্প বলে, এই গল্প বলাতে কিন্তু আমি বেশি একটা অতিরিক্ত মনোযোগ আমি দিই না। দেখো থেকে বাক্যের মধ্যে সব নেগেটিভ আছে, সেই কারণে না আসবে যে অতিরিক্ত মনোযোগ কিন্তু আমি দেইনি। সব দেখো সব পাস্ট টেন্সের মধ্যে রয়েছে বা প্রেজেন্ট টেন্সেও রয়েছে। এবার ভালো করে বোঝো, আয়ের পরে আমরা পাস্ট টেন্স হলে ওয়াজ বসাবো, একদম ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা হ্যাজ বসাবো না, আয়ের পরে হ্যাজ বসে না, আয়ের পরে হ্যাভ বসে। আবার তাছাড়াও যদি হ্যাভ হ্যাজ দিই, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের কিন্তু আমাদের থার্ড ফর্ম হবে, এখানে পে কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে? তো সেই দিক থেকে হচ্ছে না বি কাটা। আর ওয়াজ নট যদি আমরা দিই প্রথমটা, দেখো ওয়াজ নটের পরেও বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বা আইএনজি ফর্ম বসে, তাহলে এখানে ফার্স্ট ফর্ম রয়েছে, এক দাগ হবে না। এইবার ডি দাগ দেখো কী বলেছে, ডি দাগে আয়ের পরে তো হ্যাভ বসে, কিন্তু হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম লাগবে, কিন্তু রয়েছে আমাদের ফার্স্ট ফর্ম, সেই দিক থেকে ডিও কাটা। তাহলে আমরা অপশান নেব কি? অপশান নেব সি ইজ দ্য কারেক্ট আনসার। আই ডিড নট পে, কারণ কি আমরা জানি ডু, ডাজ বা ডিড এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ক্লিয়ার? তাহলে ডিড নটের পরে পে হবে ফার্স্ট ফর্ম। তাহলে আই ডিড নট পে আমি দেইনি টু মাচ অ্যাটেনশান, খুব একটা মনোযোগ দেইনি টু দ্য স্টোরিজ, গল্পগুলোতে। বোঝা গেল? 35 সি উত্তর। এবার যাবো নেক্সট 36 কি বলছে দেখে নাও। 36, হ্যাঁ 36 বলছে কি, বলছে পন্ডারাস। পন্ডারাস মানে কি? পন্ডারাস মানে আমরা জানতে পারি সিনোনিম, এটা বলতে পারি কষ্টদায়ক, ক্লেশদায়ক। ঠিক আছে? কষ্টদায়ক। ঠিক আছে? কোনো কিছুকে আমরা পন্ডারাস বলবো। হেভি মানে কি? দেখো হেভির দুটো মিনিং, একটা হেভি মানে হচ্ছে ভারী, আর একটা হেভি মানে হচ্ছে দুঃখজনক। দুঃখজনক। ঠিক আছে? অনেকের মনে হতে পারে কেন, কী করে দুঃখজনক? হেভি মানে তো ভারী। আচ্ছা, আমরা বলে থাকি এরকম বাক্য যে শি লেফট দ্য রুম, শি লেফট দ্য রুম, সে ত্যাগ করেছিল ঘরটা উইথ হেভি হার্ট। আমরা বলি না হেভি হার্ট, ভারী হৃদয় না, সেখানে দুঃখজনক বা দুঃখিত একটা মন নিয়ে সে কিন্তু ঘরটা ত্যাগ করেছিল। তো হেভি মানে দুঃখজনক, ভারীর পাশাপাশি। তাহলে সিনোনিম বের করতে হবে। কষ্টদায়ক পেলাম আমরা পন্ডারাস, হেভি মানে দুঃখজনক। দেখো দুঃখে কিন্তু মেয়েটা কী করছে, কাঁদ, যে তার হৃদয়টাও কিন্তু হেভি। তো এ ইজ দ্য কারেক্ট আনসার সিনোনিম। বাদ বাকি ওয়ান্ডারাস মানে কি? ওয়ান্ডার মানে আমরা জানি বিস্ময়, তাহলে ওয়ান্ডারাস মানে হচ্ছে বিস্ময়কর। ঠিক আছে? যেটা দেখে আমি অবাক হয়ে যাব। ব্লাফ মানে কি? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ব্লাফ মানে হচ্ছে ধাপ্পাবাজি করা, কাউকে ঠকানো, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ব্লাফ। আনরুলি মানে কি? আনরুলি মানে কিন্তু অবাধ্য, যাকে রুলের মধ্যে আনা যায় না, একজন ব্যক্তি যাকে রুল করা যায় না, সে বাধ্য নয়, অবাধ্য ছেলে, তাকে বলবো আনরুলি। 36-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 37 কি বলছে দেখো। 37 বলছে যে একটা ইরর। 37 বলছে ইন দ্য 5 নেক্সট ইয়ার্স, ইন দ্য 5 নেক্সট ইয়ার্স। দেখো এখানে একটা ইনভার্সন রয়েছে, এলোমেলো, আমরা বলি কি ইনভার্সন, INVERSION। ইনভার্সন মানে কি?
হ্যাঁ, ইনভার্সন মানে হচ্ছে এলোমেলো, একটা বাক্য যেভাবে আমাদের কিন্তু সাজানো দরকার সেইভাবে কিন্তু এখানে সাজানো নেই। কারণ কি, আমাদের বাক্যের প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা রিমেইনিং থাকবে। কিন্তু আমরা কি বলি, আমরা নেক্সট 5 ইয়ার্স বলি, আমরা 5 নেক্সট ইয়ার্স বলি না, আমরা বলি ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, YEARS। তাহলে এইটা হচ্ছে সঠিক গঠন। নেক্সট দেব, তারপরে 10, তারপরে ইয়ার্স, তাই তো, নেক্সট 10 ইয়ার্স। আমরা 10 নেক্সট ইয়ার্স বলি না, বোঝা গেল? তাহলে এইখানটাতে আমাদের ভুল আছে, 5 নেক্সট ইয়ার্স, এটা হবে নেক্সট 5 ইয়ার্স, YEARS, বোঝা গেল? হ্যাঁ, তাহলে কোথায় ভুল আছে আমাদের? সি পার্টে না, সি পার্টে ভুল নেই, এই যে ডি পার্টে ভুল। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইন দ্য 5 নেক্সট 5 হবে। তো বাক্যের মিনিংটা আমরা দেখিনি এখনো। ইন দ্য 5 নেক্সট ইয়ার্স বলছে, ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, সামনের 5 বছরের মধ্যে দ্য মাইগ্রেশন মানে দেশান্তরীকরণ, বা এই যে মানুষ দেশান্তরে গমন, ঠিক আছে, এক দেশ ছেড়ে নিজের দেশ ছেড়ে মানুষরা কী করছে, অন্য দেশে চলে যাচ্ছে, এই গমনটা উইল শিওরলি নিশ্চিতভাবে স্টপ, বন্ধ হয়ে যাবে। 37 ডি উত্তরে বলছে। নেক্সট 38 কী বলছে দেখে নেব, 28। হ্যাঁ, 28 কী বলছে আমরা দেখে নেব, 28 নয় 38। উই ওয়ান মানে আমরা জিতেছিলাম, একটি আনপ্রেসিডেন্টেড ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মিনিং হচ্ছে বিরাট, একটা অভূতপূর্ব, একটা পার্ডন মানে একটা ক্ষমা আমরা জিতেছিলাম, ক্ষমা পেয়েছিলাম। ফ্রম কার থেকে, ফ্রম ড্যাশ প্রেসিডেন্ট কারজাইয়ের থেকে, অ্যান্ড যখন আমরা ক্ষমা পেলাম, গুলনাজ মানে এই ব্যক্তিটা কোনো একটা অপরাধে ফেসে গেছিল, অপরাধী ছিল, এবং প্রচুর ক্ষমা এবং প্রচুর প্রমাণ দেওয়ার পর কিন্তু সেই সময়কার যে প্রেসিডেন্ট কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছিল, এটাকে বলা হয় রাজক্ষমা। ক্লিয়ার? ওয়াজ ফ্রিড, তো এই গুলনাজকে ওয়াজ ফ্রিড, তাকে ফ্রি করে দেওয়া হয়েছিল, কারণ সেই সময়কার প্রেসিডেন্ট তাকে মাফ করে দিয়েছিল। তাহলে উই ওন আমরা জিতেছিলাম অ্যান আনপ্রেসিডেন্টেড পার্ডন ফ্রম, দেখো আমরা অপশান দেখলে বুঝতে পারবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে। দেন মানে কি, তখন বা তখনকার, দেন মানে আমরা বলতে পারি তখন বা তখনকার বা সেই সময়কার। অ্যাট টাইম বলে কোনো কথা নেই, এখানে একটা এস দিলে মিনিং হবে। অ্যাট টাইমস মানে মাঝে মধ্যে, কখনো সখনো। দোজ মানে ওইগুলি, লেটার মানে পরে। তাহলে এখানে কোনটা হবে? আমরা জিতেছিলাম অভূতপূর্ব ক্ষমা, ফ্রম দেন মানে তখনকার যে প্রেসিডেন্ট ছিল কারজাই, তার কাছ থেকে, এবং এর ফল হিসেবে অ্যান্ড গুলনাজ ওয়াজ ফ্রিড, গুলনাজকে ফ্রি করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই সময়কার কিন্তু প্রেসিডেন্ট। ক্লিয়ার? যেমন নেক্সট 39 কী বলছে দেখো, এটা একটা ভয়েস চেঞ্জ আমাদেরকে করতে হবে। হ্যাঁ, ভয়েস চেঞ্জ কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কী বলছে দেখো, বলছে 39 বলছে দ্য এক্সট্রিমিস্ট চরমপন্থীরা হ্যাভ অ্যাসাসিনেটেড মানে গুপ্তভাবে, গোপনভাবে হত্যা করেছে দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতিকে। দেখো, প্রেসিডেন্টকে কিন্তু গুপ্তভাবে গুলি করে দেওয়া হচ্ছে। তো দ্য এক্সট্রিমিস্ট হ্যাভ অ্যাসাসিনেটেড, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের দেখো থার্ড ফর্ম, তার মিনিং কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলা অর্থ কী হবে, করেছে, বলেছে, খেয়েছে। তাহলে চরমপন্থীরা মেরে দিয়েছে প্রেসিডেন্টকে, ঠিক আছে। তো এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব কী আসে, বিন আসে, আর হ্যাভ হ্যাজ থাকলে তো মেন ভার্বের থার্ড ফর্ম করাই থাকে। তো অবজেক্ট দ্য প্রেসিডেন্ট প্রথমে আসবে, দ্য প্রেসিডেন্টের পরে হ্যাভ বা হ্যাজ হবে, যে কোনো একটা হবে, প্রেসিডেন্ট একজন, তাহলে হ্যাজ, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন অ্যাসাসিনেটেড বাই দ্য এক্সট্রিমিস্ট। কোথায় আছে দেখো, হ্যাঁ দেখো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্রেসিডেন্ট একজন বলে হ্যাজ, এক্সট্রা ভার্ব বিন অ্যাসাসিনেটেড বাই দ্য এক্সট্রিমিস্ট। বোঝা গেল? এখানে হ্যাড করেছে বি দাগে, ভুল হবে। সি দাগে কী করেছে, ইজ করেছে, ভুল হবে। দ্য প্রেসিডেন্ট ওয়াজ করেছে, ডি দাগে, ভুল হবে। 39 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আজকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেবো, 40। হ্যাঁ, তো 40 কী বলছে দেখো, বলছে এ স্টাডি একটা পড়াশোনা, একটা গবেষণা, ফাইন্ডস খুঁজে পায়, দ্যাট যে দ্য অ্যাভারেজ গড়পড়তা স্টাফ কস্ট মানে গড় যে আর কি কর্মীদের খরচ অ্যাট এ পাবলিক সেক্টর ব্যাংক মানে কিন্তু সরকারি ব্যাংক, ঠিক আছে। প্রাইভেট ব্যাংক মানে ব্যক্তিগত ব্যাংক। তো পাবলিক সেক্টর ব্যাংকের যে খরচা, যে গড় স্টাফদের খরচা, সেই খরচা কি ইজ হাই দেন, ভালো করে বোঝো, এখানে বলতে চেয়েছে যে বেশি খরচা হয়, ঠিক আছে। কিসের থেকে, দ্যাট অ্যাট ইটস প্রাইভেট সেক্টর কাউন্টার পার্ট। এই কাউন্টার পার্ট মানে কি, কাউন্টার পার্ট মানে হচ্ছে অনুরূপ, ঠিক আছে, বা প্রতিরূপ, অনুরূপ বা প্রতিরূপ।
বোঝা গেল? মানে প্রাইভেট, এখানে কাউন্টার পার্ট মানে ব্যাংক বলেছে, তো প্রাইভেট যে ব্যাংক আছে সেই প্রাইভেট ব্যাংকের থেকে সরকারি ব্যাংকের অ্যাভারেজ খরচা কিন্তু স্টাফদের প্রতি বেশি। তাহলে এই অংশটাকে যদি আমরা একটু হাইলাইট করি, এই যে হাই দেন কেন হবে, যখন আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করব আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি হবে। তো একটা অ্যাডজেক্টিভের কিন্তু তিনটে ফর্ম, HIGH হাই, হাই হচ্ছে অ্যাডজেক্টিভ উঁচু মানে বেশি, এর কম্প্যারেটিভ ফর্ম হবে হায়ার, HIGHER হায়ার, আর সুপারলেটিভ ফর্ম হবে হাইস্ট, HIGHEST হাইয়েস্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের কম্প্যারিজন হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, 3 নম্বর ফর্ম, সেকেন্ড ফর্মটা লাগবে। তাহলে দেখো এখানে দেন আছে, বুঝতেই পারছো তুলনা করছে কারোর সঙ্গে, প্রাইভেট ব্যাংকের সঙ্গে, তাহলে হাইটা কি হয়ে যাবে, হাইয়ার হয়ে যাবে, HIGHER। ওকে, তাহলে কোন পার্টে ভুল আছে আমাদের দেখতে হবে। দেখো এই যে হাই যেখানে আছে সেখানে বি পার্টে ভুল, তাহলে আমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার 40-এ। তো এই হলো আজকের ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে, তো পরীক্ষা বা কোয়েশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা অবশ্যই করব। কারোর কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো প্রবলেম থাকলে সেটাও বলতে পারো। আর যেমনটা আমি বলি সবসময় যে প্লেলিস্ট কিন্তু অবশ্যই ফলো করবে। প্লেলিস্টে তোমরা প্রচুর প্রত্যেকটা টপিকের উপরে, সেটা ভোকাবুলারি হোক বা গ্রামার হোক, তোমরা কিন্তু প্রচুর ক্লাস কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে সেই ক্লাসগুলো কিন্তু সিরিয়ালি করতে পারো। ওকে, তো আজকের ক্লাসটা এখানে দেখা হচ্ছে।